12:30 বাজে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ফলাফলের আমরা কোনো কুলকিনারা করতে পারিনি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত জানাতে পারেনি কত শতাংশ ভোটে কে এগিয়ে আছে বা ফলাফলটুকু কবে আর কখন আসবে। নানান ধোঁয়াশা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ, সারা দেশের মানুষই কিন্তু এই ডাকসু নির্বাচনে চোখ রেখেছে এবং সেই নির্বাচনের জায়গা থেকে সারা দেশের মানুষের চোখ রয়েছে। একেবারে রাজনৈতিক বোদ্ধা থেকে শুরু করে রিক্সা শ্রমিক, দিনমজুর সবাই কিন্তু আসলে এই নির্বাচনটার দিকে চোখ রাখছে, কারণ এটি অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে, অর্থাৎ এই সরকার থাকা অবস্থায় একটি বড় নির্বাচন যেটিকে টেস্ট হিসেবে ধরা হচ্ছে। যে কারণে নানান রাজনৈতিক ব্যাখ্যা যেরকম রয়েছে তেমনি একেবারেই প্রমাণ করে এই শোডাউনগুলোর ছবি যে যেখানে বড় মানে রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানগুলো কিন্তু তারা পরিষ্কার করছেন যে তারা এসেছেন, তারা উল্লাস করবেন। কিন্তু একই সাথে শঙ্কার কথা কিন্তু যারা রাজনৈতিক দলের নয়, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা বাম সংগঠনের পক্ষ থেকে কিন্তু এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে দু দলের আসলে এক ধরনের শক্তির প্রদর্শন হিসেবে এটি তারা দেখছেন যে দুই দল অর্থাৎ বিএনপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের শক্তির প্রদর্শন হিসেবে তারা দেখছেন এবং এটি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীত বলেও এক ধরনের শঙ্কা তারা প্রকাশ করেছেন। এবং ফলাফল ঘোষণার পরে আসলে যেই ফলাফল আসবে তাতে এই যে গণজামায়াত রয়েছে সেই জামায়াত কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, আইন শৃঙ্খলায় কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, এই নিয়ে কিন্তু নানান হিসেব নিকেশ রয়েছে। যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীদের সদস্যদের মধ্যে রয়েছে, সাধারণ মানুষও আছেন যারা উৎসুক দেখতে এসেছেন যে আসলে পরিস্থিতিটি কী দাঁড়ায়, অর্থাৎ আবার কোনো খারাপ পরিস্থিতির দিকে না যাক সেরকম একটি চিন্তাভাবনা থেকেও কিন্তু মানুষ এই যে প্রবেশ মুখগুলোতে সেখানে চোখ রাখছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি কড়াকড়ি একটি অবস্থানে রয়েছে। এখানে যারা আছেন আমরা একটু তারা দুই একজনের সাথে কথা বলতে চাই, তারা কথা বলবেন কিনা আমরা জানি না এখন পর্যন্ত। আমরা একটু আপনারা কি এই ডাকসু নির্বাচনের ভোটের উৎসবের জন্য এসেছেন নাকি মানে কেন তাহলে অবস্থানটা? আমাদের ছেলে মেয়েরা এখানে আছে এই জন্য আমরা আসছি, আমার ছেলে মেয়ে ভাইরা আছে এই জন্য আমরা কোনো কথা। আচ্ছা, ওনারা বলছেন যে ছেলেমেয়েরা এখানে আছেন, নির্বাচন লড়ছে, যে কারণে ওনারা এখানে অবস্থান নিয়েছেন। একই পরিস্থিতি অন্য রাজনৈতিক দল থেকেও যারা এসেছেন তাদের কাছেও প্রশ্ন করেছিলাম, তারা বলছেন যে তাদের যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, তাদের যে সন্তানরা আছেন তারা নির্বাচন লড়ছে, সেই নির্বাচনের দিকেই তারা আসলে চোখ রাখতে চাইছেন, যে কারণে এরকম জমায়েত। কিন্তু এই জমায়েত নিয়ে কিন্তু অন্য যে বারবারই বলছিলাম যে অন্যরা কিন্তু এক ধরনের উদ্বিগ্নতার মধ্যে রয়েছে যে এটি আসলে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলার জন্য বড় কোনো হুমকি হবে কিনা, ভোটের ফলাফল যাই আসুক সেই ফলাফল আসলে মেনে নেওয়া হবে কিনা শেষ পর্যন্ত, সেটি আসলে এখন প্রধান শঙ্কা হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি প্রতিক্রিয়া আমরা সন্ধ্যার পর থেকেই পেয়েছি, বিকেল থেকেই পেয়েছি। সেখানে ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট প্রার্থী রয়েছেন সেই ভিপি প্রার্থী যিনি রয়েছেন সেই ভিপি প্রার্থীরা কিন্তু জানিয়েছেন যে বর্তমানে যে ভোট গণনা চলছে সেটি নিয়ে তাদের এক ধরনের সব পক্ষ থেকেই মোটামুটি বলা হয়েছে যে তারা এক ধরনের নাকশ অবস্থায় রয়েছেন।